বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। নির্মাণ খাত ও পোশাক খাত সহ বিভিন্ন সেক্টরে দক্ষ অদক্ষ শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবছর থেকেই এই প্রক্রিয়া শুরু হতে যাবে। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতির রাশিয়া। নিঃসন্দেহে এই খবরটি বাংলাদেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যে শ্রম বাজার সেটি কিন্তু মধ্যপ্রাচ্য ভিত্তিক। আর বর্তমানে মধ্যপ্রাচ্যের যে টালমাটাল অবস্থা আপনারা অনেকেই জানেন, যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন তারা সব থেকে বেশি ভালো জানেন যে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি। মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতেই কিন্তু শ্রমিকরা ঠিকঠাক মতো বেতন পাচ্ছে না, কোনো সুযোগ সুবিধাই কিন্তু তারা পাচ্ছে না ঠিকঠাক মতো। সেই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের জন্য রাশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া এটা কিন্তু একটা বিরাট খুশির খবর বাংলাদেশ। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি রাশিয়া সফর করেছেন, এবং রাশিয়া সফরকালেই রাশিয়ার যে কর্মকর্তা আছে তাদের সাথে উনি আলোচনা করেছেন যে যাতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো যায় বা বাংলাদেশি কর্মী রাশিয়ান কোম্পানিগুলো যাতে নিয়োগ দিতে পারে, এই ব্যাপারে ইনি কথা বলেছেন। তো এটা সত্যতা কত দূর আপনারা আমার কাছে কোশ্চেন করেছেন যে দাদা আসলেই কি বাংলাদেশ থেকে রাশিয়ান কোম্পানিগুলো কর্মী নেবে? আর এত বিশাল পরিমাণ একটা সংখ্যা যে 1 লক্ষ কর্মী, আসলেই কি কর্মী নেবে কিনা? তো এক্ষেত্রে বলা যায়, দেখুন, যেহেতু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইনি হচ্ছেন বাংলাদেশের সরকারের মুখপাত্র ধরতে গেলে, ইনি রাশিয়াতে গেছে। রাশিয়াতে যাওয়ার পর রাশিয়ান গভর্নমেন্টের যে কর্মকর্তা আছে তাদের সাথে তিনি এই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। তো এক্ষেত্রে বলা যেতেই পারে, যেহেতু সরকারের মানে হেভিওয়েট মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তার মুখ থেকে যখন এই কথাটি উঠে এসেছে, সেক্ষেত্রে বিশ্বাস করা যেতেই পারে যে পরবর্তীতে কিংবা খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে রাশিয়ান কোম্পানিগুলো কর্মী নিয়োগ করবে বা বাংলাদেশ থেকে কর্মী আমদানি করবে। তো এখানে আমার কিছু কথা আছে। কথা হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশি যে কর্মীগুলো রাশিয়াতে কর্মরত আছে, কাজ করছে, তাদের পরিস্থিতি আপনারা অনেকেই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো তাদের পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। তো আমার মনে হয় যে বাংলাদেশের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা বা এই পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি, বা বাংলাদেশ সরকারের যারা মুখপাত্র আছেন, তারা রাশিয়ান গভর্নমেন্টের সাথে আলোচনা করে বাংলাদেশি কর্মীগুলো যে পরিস্থিতিতে আছে বর্তমানে রাশিয়াতে দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের এই প্রতিকূল পরিস্থিতির সমাধান করার পরেই বাংলাদেশ থেকে কর্মী পাঠানো উচিত। কারণ ইতিমধ্যে যে কর্মীগুলো আছে সে কর্মীগুলোই তো ভালো পরিস্থিতির মধ্যে নাই, তাহলে আবার নতুন করে কর্মী যাওয়ার পরে তারাও যদি বিপদে পড়ে। তো আমার মনে হয় যে বাংলাদেশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা এই বিষয়গুলি নিয়ে একটু ভাবতে পারেন যে ইতিমধ্যে যেসব কর্মী আছে রাশিয়াতে, বাংলাদেশি কর্মী, তাদের সমস্যার সমাধান করার পর বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর কথা ভাবা যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা। কারণ বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো রাশিয়াতে কাজ করছে তাদের নিরাপত্তা হচ্ছে সবার প্রথমে। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের প্রচুর শ্রমিক, বাংলাদেশের মানে একটা প্রচুর সংখ্যক শ্রমিক কিন্তু রাশিয়ার যে সামরিক বাহিনী আছে সেখানে কিন্তু যোগ দিয়েছে। তো এই বিষয়ে আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশ সরকার যেন রাশিয়ান গভর্নমেন্টের সাথে আলোচনার মাধ্যমে যেসব কর্মী বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীতে আছে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আর ভবিষ্যতে যেন বাংলাদেশি কোনো নাগরিক বা বাংলাদেশি কোনো কর্মীকে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ না দেয়। মানে এটা স্পষ্টভাবে রাশিয়ান গভর্নমেন্টকে বাংলাদেশ গভর্নমেন্টের থেকে জানিয়ে দেওয়া উচিত যে আমার দেশের কোনো নাগরিককে তোমার দেশের যে সেনাবাহিনীতে যাতে নিয়োগ দিতে না পারে সে ব্যাপারে তোমরা একটু সতর্ক থেকো। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক শ্রমিক কিন্তু মারা গেছে রাশিয়াতে, ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে কিন্তু মারা গেছে। তো একজন শ্রমিক যখন বাংলাদেশ থেকে রাশিয়াতে যাচ্ছে, সে কিন্তু নিতান্ত টাকা ইনকাম করার জন্য যাচ্ছে, কাজ করার জন্য যাচ্ছে। তাহলে সে কেন সেনাবাহিনীতে যাবে? এই ব্যাপারগুলো বাংলাদেশ গভর্নমেন্টেরও উচিত যে যেসব শ্রমিকগুলো যাচ্ছে বাংলাদেশ থেকে তাদেরকেও কঠিনভাবে সতর্ক করে দেওয়া উচিত, আর রাশিয়ার গভর্নমেন্টকেও সতর্ক করে দেওয়া উচিত যে আমার দেশের কোন রকম কোনো কর্মীকে যেন রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান না করানো হয়। তো এটা গেল নিরাপত্তার বিষয়। আর সব থেকে যেটা মূল সমস্যা রাশিয়াতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সেটা হচ্ছে বাংলাদেশে দালাল চক্র। তো এই দালাল চক্রের জন্যই কিন্তু অধিকাংশ লোক বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রতারণার শিকার হচ্ছে, বিশেষ করে রাশিয়ার ক্ষেত্রে।
আপনারা জানেন কিনা জানি না, রাশিয়ান যেসব কোম্পানিগুলো বিদেশ থেকে কর্মী হায়ার করে এরা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কর্মী নিয়ে থাকে। যেসব এজেন্সির কাছ থেকে এরা কর্মী নিয়ে থাকে সেসব এজেন্সিকে এইসব কোম্পানিগুলো ভিসা ফি, মেডিকেল ফি, টিকিট ফি সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু কর্মীগুলোকে নিয়ে থাকে রাশিয়ান কোম্পানিগুলো রাশিয়াতে কাজের জন্য। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও বাংলাদেশি এজেন্সিগুলো, বাংলাদেশি দালালগুলো কিন্তু 7 থেকে 8 লক্ষ টাকা এই সাধারণ যারা গরিব ঘরের ছেলেপেলে আছে, যারা রাশিয়াতে যেতে চাচ্ছে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। তো এই ব্যাপারটাও বাংলাদেশ গভর্নমেন্টের একটু শক্তভাবে হ্যান্ডেল করা উচিত। আর প্রত্যেকটা এজেন্সি, প্রত্যেকটা দালালকে গভর্নমেন্টের নজরদারিতে নিয়ে আসা উচিত যে এরা আদেও কত টাকা করে নিচ্ছে, কিংবা গভর্নমেন্টের একটা রেট নির্ধারণ করে দেওয়া উচিত যে 2 লাখ বা 3 লাখ টাকা এর বেশি রাশিয়াতে তোমরা নিতে পারবা না রাশিয়ার জন্য। তো এরকম একটা সিস্টেম করলে আমার মনে হয় যেন যারা রাশিয়ান প্রত্যাশী, যারা রাশিয়া যেতে চায় এরা একটু উপকৃত হয়। আপনারা যারা রাশিয়া যেতে চাইছেন বা রাশিয়া যাদের স্বপ্ন, আপনারা এখন থেকে একটু একটু করে প্রস্তুতি নিতে পারেন রাশিয়ার ব্যাপারে। বিভিন্ন স্কিল করতে পারেন, ওয়েল্ডিং, তারপরে হচ্ছে আপনার রিগার, তারপরে ইলেকট্রিশিয়ান, এইগুলোতে আপনারা একটু দক্ষতা তৈরি করতে পারেন নিজেদের। কারণ দক্ষ শ্রমিক কিন্তু প্রত্যেকটা মানে আপনি যে দেশে দক্ষ হয়ে যাবেন সেই দেশে কিন্তু আপনি ভালো বেতন এবং ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। আর অদক্ষ শ্রমিকের কিন্তু সবসময় বেতন কম থাকে। তো আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার একটা ধারণা দিতে পারলাম। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক, হাইপ অপশনে গিয়ে হাইপ করে দেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।